আজকের ক্লাস করাবো পাস্ট। অ্যাকচুয়ালি ক্লাসটা ভয়েস চেঞ্জের ক্লাস হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। আগের ক্লাসে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের উপর ভয়েস চেঞ্জ করেছি, আজকে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। এখানে আমি টেন্সের ডেফিনেশন কিছু দেব না, জাস্ট ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। ওকে, টেন্সের ডেফিনেশন এই কারণেই দেবো না কারণ টেন্সের ক্লাস আমার আগে করানো আছে এবং সেইগুলো তোমরা দেখে নেবে, যদি ভয়েস চেঞ্জ করতে কোনো প্রবলেম হয় তো সেইগুলো তোমরা দেখে নেবে। ওকে, তো শুরু করি। পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখেছিলাম, ফরমেশনটা কি ছিল? আমরা এরকম ফরমেশনে কাজ করেছি। আগেই বলেছি যে অ্যাক্টিভ ভয়েস যেটা থাকে সেটাই আমরা সেন্টেন্স মানে মেইন সেন্টেন্স হিসেবে ধরি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো অ্যাক্টিভ ভয়েসে কি থাকছে, ধরো আই ওয়াজ রাইটিং এ লেটার। অনেক দিন ধরে লেটার রাইটিংই করে যাচ্ছি, তাই না? ঠিক আছে, দেখি পরেরটাই কিছু করতে পারি নাকি অন্য কিছু। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভের ফরমেশন। আই ওয়াজ রাইটিং এ লেটার। প্যাসিভ, প্যাসিভের ফরমেশন কি হচ্ছে, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। তারপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এর আগেও আমি বলেছি ওয়াজ বা ওয়্যার এখানে থাকলে এখানে হয়ে যায় বিং, ওয়াজ বা ওয়্যার তার সাথে বিইআইএনজি বিং, তারপর ভি3, তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যায়। আগের ক্লাসেও বলেছিলাম, এখানেও বলছি। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, তোমরা না যখন পড়বে তখন রিলেট করে করে পড়বে। ওকে, যখন পড়বে তখন ধরো কন্টিনিউয়াস টেন্স পড়ছো, তো টোটাল কন্টিনিউয়াস টেন্স আমাদের কটা পার্টে থাকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসে আমাদের তিনটে কন্টিনিউয়াস পার্ট থাকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা কি করব, যেইগুলো শেষ হয়ে গিয়েছে, আমাদের করা কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আমরা একসাথে নিয়ে পড়বো। তাহলে মেইনলি তোমরা পার্থক্যটা বুঝতে পারবে আর কোথায় কিভাবে বসাতে হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে, রিলেট করতে পারবে। ওকে, তো আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা কি হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। এটাই, আচ্ছা আমার সাথে সাথেই করো, মনে মনে যারা দেখছো আমার সাথে সাথেই একটু চেষ্টা করো, তো ভাবার চেষ্টা করো। আমি তো বুঝতে পারবো না তোমরা কে কখন কিভাবে পড়ছো বা কিভাবে ভাবছো। তো যখন ক্লাসটা দেখবে তখনই ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তুমি দেখছো, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ আমি কি দিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এটারই যদি আমি আচ্ছা এটার বাংলাটা কি হচ্ছে, আমি একটি চিঠি লিখছিলাম, তাই তো? এইটারই যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে, বাংলা কি হবে, তাহলে আমি একটি চিঠি লিখছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি চিঠি লিখছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি চিঠি লিখছি। এবার একই সাথে রিলেট করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, তাহলে ওয়াজের জায়গায় কি বসবে সেটা রিলেট করো, আই এর পরে কি বসবে সেটা রিলেট করো, ইউ এর পরে কি বসবে সেটা রিলেট করো, আস্তে আস্তে রিলেট করতে থাকো। ওকে, তাহলে দেখবে টেন্স ভয়েস চেঞ্জ যেগুলোটা সবকিছু ইজি মনে হবে, একদম কোনো ব্যাপার না এগুলো করা। ওকে, শুধু ইংলিশ ওয়ার্ড দেখে আমরা ভয় পেয়ে যাই, তো ভয় পাবো না, ভয়কে জয় করতে হবে। তো জয়টা কিভাবে হবে, মনে মনে করলেই জয় হয়ে যাবে না, তো প্র্যাকটিস করতে হবে তাই জন্য বললাম রিলেট করে করে পড়বে। পাস্ট কন্টিনিউয়াস শিখছো, তো কন্টিনিউয়াসের পাস্ট ফর্মটা তুমি শিখে গেলে,
তাহলে কন্টিনিউয়াস এর প্রেজেন্ট ফর্মটা কি হবে সেটাও শিখতে হবে, একই সাথে শিখে নেবে ফিউচার ফর্মটা কি হবে। তো ফিউচার টেন্স এখনো করাইনি, করাবো খুব শীঘ্রই, তো তখন তোমরা রিলেট করতে পারবে। আপাতত পাস্ট আর প্রেজেন্টটা দেখে নেবে এইভাবে। তো আমি শুরু করি। আই ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এটা কি হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, সরি অবজেক্ট অ্যাক্টিভের অবজেক্ট এর সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে সাবজেক্টটা বসছে, এটা অ্যাক্টিভের সাবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট কি থাকছে, এটা লেটার, লেটার, তারপর ওয়াজ বা ওয়্যার এর যে কোনো একটা, তারপর বিইং, তারপর রিটেন, ও রোজ ক্লাসে ভুল করছি, এটা V3 পরে একটা বাই হবে, অনেক সময় বাই অমিট থাকে কিন্তু সেইগুলো আলাদা, ভয়েস চেঞ্জেরই পার্ট, ওটা ওটা আর একটা পার্ট, তো সেটা আমরা পরে করব। ওকে, আপাতত আমরা দেখি বাই সহযোগে। লেটার ওয়াজ বিং রিটেন বাই, আই থাকলে এটা মি হয়ে যায়। ওকে, এটা কি আছে, প্রেজেন্ট সরি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমি আলাদা করে লিখলাম না, মুখে বলে দিচ্ছি, সেটা লিখে নেবে যদি নোট ডাউন করার ইচ্ছা হয়। তো এরপরে আমরা কি করব, আই ওয়াজ রাইটিং এ লেটার, এখানে আমরা উই বসালাম, উই ওয়ার রাইটিং এ লেটার। ওকে, আমি এই সমস্ত ফরমেশন গুলো মুছে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, নয়তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। ওকে, পর পর করে দেখে নাও। তাহলে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভিআইএনজি, অবজেক্ট এটা থাকছে অ্যাক্টিভের, ফরমেশনটা মাথায় রেখে করবে, উই ওয়্যার রাইটিং এ লেটার। আর প্র্যাকটিস করতে করতে দেখবে আর তখন ফরমেশন দরকার হচ্ছে না, তখন এমনিই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা 3 নম্বরে কি আছে, 1 নম্বরে ছিল আই, 2 নম্বরে উই, 3 নম্বরে ইউ, ইউটা সেকেন্ড পারসন প্লুরাল আর সিঙ্গুলার দুটোই। ইউ ওয়্যার রাইটিং এ লেটার, এটাতে কি থাকছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লাস প্লুরাল নাম্বার, শর্টে লিখছি আমি। 4 এ কি থাকছে, হি অর শি ওয়াজ, ও সরি 3 নম্বর এটা কি থাকছে, লেটার ওয়াজ বিং রিটেন বাই ইউ। ওকে, উই ওয়্যার, দেখো একটা ভুল করে ফেললাম, উই ওয়্যার রাইটিং এ লেটার, এটা কি হবে, লেটার ওয়াজ বিং রিটেন বাই, উই থাকলে কি হয়ে যায়, আস হয়ে যায়। ওকে, আচ্ছা এরপর ইউ হলো 3 4 1 2 3 4, she or he was writing a letter, এটা কিসের আছে, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। এখানে কি হবে, লেটার ওয়াজ, এখানে দেখো একই হচ্ছে, হ্যাঁ কারণ এর অবজেক্টটা চেঞ্জ হচ্ছে না, তাই জন্য লেটার ওয়াজ বিং রিটেন বাই
শি থাকলে হার হয়ে যায়, আর হি থাকলে হিম হয়, সেটা আমরা আগেই শিখে গেছি, তাই তো? লাস্ট ওয়ান ইজ, মুছে দিলাম, last one is they were writing a letter, এটা কি থাকছে? থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটার ক্ষেত্রেও একই হবে, শুধু দে থাকলে দেম হয়ে যাবে। লেটার ওয়াজ বিং রিটেন বাই দেম। ওকে, এইটা গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কমপ্লিট করলাম পুরোটা। তোমরা খুব খুব করে প্র্যাকটিস করবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, বুঝে বুঝে, কোনো রকম মুখস্থর কোনো ব্যাপার নেই। একই সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যখন ভয়েস চেঞ্জ করবে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একবার কমপ্লিট করে নেবে, তাহলে আরও বেশি করে মজবুত হবে প্র্যাকটিসটা। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই।